বস, আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনি চাইলে মাত্র 1 বছর ব্যবহার করতে পারেন এবং আপনি যদি চান আপনার ফোনটি 4 থেকে 5 বছরের মতো ইউজ করতে পারবেন। তবে সেই বিষয়টি নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজের ফোন ইউজ করার উপরে। আপনি যদি আপনার ফোনকে অনেক বেশি পরিমাণ হেভি ইউজ করেন, যেমন ধরেন যে আপনার ফোন নিতে পারে মাত্র 40 কেজি, আপনি তারে দেয়া রাখলেন 80 কেজি, তো এমন অবস্থায় আপনার ফোনটি কিন্তু অক্কা পাওয়ার মতো বড়সড় একটি সম্ভাবনা থাকে। তো শেষ পর্যন্ত দেখবেন যে আপনি আপনার ফোনটি বেশি দিন ইউজ করতে পারছেন না। আজকে আমি আপনাকে কিছু টিপস জানানোর চেষ্টা করব, যে বিষয়গুলো ফলো করলে আপনি আপনার ফোনটি লম্বা একটি সময় ধরে ফোনটি ইউজ করতে পারবেন এবং আপনার ফোনটি স্মুথলি ব্যবহার করতে পারবেন। সো গাইস, কাম টু দ্য মেইন পয়েন্ট, হিটিং। আপনি আপনার ফোনটিকে যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনার ফোনটি তেমন একটা হিট হবে না। এবং আপনি ফোনটি চালাচ্ছেন এমন অবস্থায় ফোনটি কিছুটা হিট হয়ে গিয়েছে বা এমন একটি ওয়েদারের মধ্যে গিয়ে ফোনটি চালাচ্ছেন যেখানে ফোন হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এমন অবস্থায় আপনার ফোনটি যদি একটু ঠান্ডা স্থানে না নিয়ে বা ফোনটিকে একটু ঠান্ডা না করে যদি আপনার ফোনটি ইউজ করতেই থাকেন, তাহলে দেখবেন যে আপনার ফোনটি হিট হয়ে ফোনের ডিসপ্লে রেবন কেটে গিয়ে আপনার ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসতে পারে এবং ফোনটি বিভিন্ন ধরনের যে ল্যাকিং বা আপনার বিভিন্ন কোনো অ্যাপসের ভিতরে ঢুকলে আপনাকে বের করে দেওয়ার মতো সম্ভাবনা রয়েছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার ফোনের জীবন আস্তে আস্তে কিন্তু শেষ হতে থাকবে। চার্জিং। হ্যাঁ গাইস, চার্জিং নিয়ে কিন্তু আপনাদের মাঝে অনেক বেশি পরিমাণ কনফিউশন রয়েছে এবং এই নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি। অনেকে জানিয়েছিলেন যে ভাই সঠিকভাবে ফোন কিভাবে চার্জ করব। সঠিকভাবে ফোন চার্জ করার নিয়ম হচ্ছে আপনার ফোনটি 20%-এর নিচে চার্জে দিতে দেবেন না এবং 80%-এর উপরে আপনার ফোনটি চার্জ হতে দেবেন না। এতে করে হবে কি, আপনার ফোনের ব্যাটারি লম্বা একটি সময় ধরে ব্যবহার করতে পারবেন এবং ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন, আপনার ব্যাটারি ড্রেন হবে না। আরও একটি বিষয় হচ্ছে, ধরুন আপনার ফোনের চার্জারটি নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে অথবা কেবলটি নষ্ট হয়ে গিয়েছে, এমন অবস্থায় করেন কি, আপনি আরও একটি সেম ওয়াটের চার্জার দিয়ে অন্য একটি চার্জার দিয়ে আপনার ফোনটি চার্জ করতে থাকেন। এতে করে হয় কি, আপনার ফোন সেই চার্জারের সাথে অ্যাডজাস্ট হতে পারে না। আপনার ফোনটি যখন বানানো হয় তখন আপনার সেই ফোনের সাথে ব্যাটারির সাথে চার্জারের সাথে ম্যাচ করে কিন্তু একটি চার্জার বানানো হয় বা মানে সব কিছু মিলিয়েই একটি চার্জার আপনার ফোনের সাথে প্রোভাইড করা হয়। সো এমন অবস্থায় আপনি অন্য একটি চার্জার ব্যবহার করলে সেখান থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ তো পাবেনই না, আপনার ব্যাটারি অনেক বেশি ড্রেন হবে। যেমন ধরুন আপনি আপনার ফোনের ব্যাটারিটিকে যদি অন্য একটি চার্জার দিয়ে চার্জ করেন, আপনি নিজেই দেখতে পারবেন যে একবার চার্জ করার ফলেই দেখবেন যে আপনি আগে যদি ব্যাটারি ব্যাকআপ পেতেন 9 ঘন্টার মতো বা 8 ঘন্টার মতো, সেখান থেকে আপনি সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পেলেও 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। সো এখান থেকেই বোঝা যায় যে আপনার একটি জেনুইন চার্জার বা আপনার ফোনের সাথে যে চার্জারটি দেওয়া হয়েছিল সেই চার্জারটি আপনার ব্যবহার করা উচিত। সো হারিয়ে গেলে তাহলে আপনি কি করবেন? এই পর্যায়ে আপনাকে যা করার আছে সেটি হচ্ছে, আপনি ওই মোবাইল কোম্পানির বিভিন্ন শোরুমের সাথে যোগাযোগ করবেন বা তাদের কাস্টমার কেয়ারে যাবেন। সেখানে গেলে আপনাকে অবশ্যই একটি জেনুইন চার্জার তারা প্রোভাইড করবে। আপনাকে একটু প্রাইস বেশি পড়লেও বা একটু বেশি টাকা দিয়ে পারচেস করতে হলেও আপনি একটি জেনুইন চার্জার পাবেন এবং আপনার ফোনটি কিন্তু সেফ থাকবে। ডাস্ট, এটি হচ্ছে আরও একটি ভয়াবহ কারণ। অনেকে আছেন যে যাদের ফোন একদমই যত্নের সাথে ব্যবহার করেন না, অযত্নে অবহেলায় যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করেন। যেমন ধরুন যে বাসায় থেকে আসলেন, বাসায় থেকে আসার পরে ঢেলমাইরা কোনো একটা জায়গায় রেখে দিলেন যেখানে প্রচুর পরিমাণ ময়লা আছে। তো এমন অবস্থায় হয় কি, আপনার ফোনের যে চার্জিং পোর্টটি রয়েছে সেখানে কিন্তু ময়লা ঢুকে যায় বা স্পিকারের যে ছিদ্রগুলো আছে সেখান থেকে ময়লা ঢুকে যায়। আর চার্জিং পোর্টে ময়লা হওয়ার কারণে আপনি যখন আপনার ফোনটিকে চার্জে দেন তখন কিন্তু চার্জ নিতে চায় না। সেখান থেকে ক্লিন করার জন্য আপনাকে ফোনটি খুলতে হয় বা বিভিন্ন ধরনের ঝামেলায় আপনাকে পড়তে হয় আপনার ছোট্ট একটু ভুলের কারণে। আবার যদি স্পিকারের যে ছোট ছোট ছিদ্রগুলো রয়েছে সেখানে যদি ময়লা ঢুকে থাকে, তাহলে দেখা যায় যে আপনি আপনার স্পিকার থেকে পূর্বের মতো সাউন্ড কোয়ালিটি আর পাচ্ছেন না। সো আপনি যদি একটু সতর্কতার সাথে আপনার ফোনটিকে ব্যবহার করেন বা সপ্তাহে অন্তত একদিন যদি আপনার ফোনটিকে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে আপনার ফোনটি অনেক সময় ব্যবহার করার একটি ব্যাপক সম্ভাবনা থাকে। আপনার ফোন খুবই অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার পেছনে আরও একটি মূল কারণ হচ্ছে ড্রপ। আপনার ফোন কিন্তু অনেক সময় হাত থেকে পড়ে যায় বা আমার যেটি একটি বদ অভ্যাস আছে সেটি হচ্ছে বিছনার উপরে ফোন আমি ঢেল মেরে রেখে দিই। এর মাধ্যমে হয় কি, অনেক বড়সড় আঘাত যখন পড়ে তখন কিন্তু আপনার ফোনের বিভিন্ন নাড়িভুড়ি বা ভাইব্রেটিং মোটর যেগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর নষ্ট হওয়ার কারণে আপনার ফোনের উপরে কিন্তু ব্যাপক একটি ইফেক্ট পড়ে, যার কারণে দেখা যায় যে
আপনার ফোনটি বেশি দিন লাস্টিং করছে না বা বিভিন্ন ধরনের সমস্যায় আপনাকে পড়তে হচ্ছে, সো আপনি আপনার ফোন অবশ্যই হাত থেকে পড়ে যেতে দেবেন না বা আমার মতো ঢিল মেরে কোথাও ফোন রেখে দেবেন না। মানে আপনি আপনার ফোনকে দিয়ে রাখলেন হচ্ছে 40 কেজি। সো এইভাবে যদি আপনি আপনার ফোনকে অতিরিক্ত লোড দিতে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার ফোনটি সেই লোড আর বেশি সময় নিতে পারছে না। এর প্রভাব পড়বে ফোনের প্রসেসর, মাদারবোর্ড, এই সকল যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরে প্রভাব পড়বে এবং সেই ফোনটি হিট হতে থাকবে। আর আপনার ফোন যখন হিট হতে থাকবে, বিষয়টি মনে রাখবেন, আপনার ফোন যখন অতিরিক্ত হিট হবে তখন কিন্তু আপনার ফোনের লাইফ কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে। বর্তমান সময় দেখা যাচ্ছে যে ছেলেপেলেরা গেমিং করতেই থাকে, ফোন অনেক বেশি হিট হয়ে গিয়েছে এরপরেও গেমের নেশায় পড়ে দরকার পড়লে চার্জে দিয়ে ফোন চালাতে থাকে বা গেমিং করতে থাকে। এমন অবস্থায় দেখা যায় যে ফোন অনেক বেশি হিট হয় বা ওভারলোড পড়ে, ওভারলোড পড়ার পরে ফোনের হেলথ আস্তে আস্তে কমতে থাকে। সো এইভাবেই দেখা যায় যে আপনার ফোনটির লাস্টিং আস্তে আস্তে কমে আসছে। সো আপনি যদি এই বিষয়গুলোকে একটু সতর্কতার সাথে চালাতে পারেন এবং আপনি যদি একটু সতর্ক হন তাহলে আপনার মূল্যবান ফোনটি আপনাকে অনেক বেশি সাপোর্ট দেবে। আপনি লম্বা একটি সময় ধরে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন এবং সেখান থেকে স্মুথ একটি পারফরমেন্স আপনি পেয়ে যেতে পারেন। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। রাত হয়ে গিয়েছে, গুড নাইট।